গুগল এবং গুগল ক্রোম এই দুটো অ্যাপ্লিকেশন কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি। এই দুটো অ্যাপ্লিকেশনের সার্চ হিস্ট্রি যদি তুমি ডিলিট করতে চাও তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য। অনেক সময় আমরা কিন্তু গুগলে অনেক কিছু সার্চ করে থাকি যেগুলো এমনভাবে শো হয়, আবার ক্রোমেও কিন্তু আমরা অনেক কিছু সার্চ করে থাকি, সেগুলো হিস্ট্রি কিন্তু সব আমাদের গুগল এবং গুগল ক্রোম কিন্তু দুটোই সেভ করে রেখে দেয়। সেখানে সবসময় যে ভালো কিছু আমরা সার্চ করি এমনটা কিন্তু নয়, অনেক সময় অনেক খারাপ কিছু কিন্তু আমরা সার্চ করে থাকি। তুমি যদি চাও তুমিও কিন্তু গুগল এবং গুগল ক্রোমের সার্চ হিস্ট্রিগুলো একসাথে ডিলিট করতে পারবে। সেটা কিভাবে করবে এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বলবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তুমি তোমার গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে ক্রোমের সমস্ত হিস্ট্রিগুলো ডিলিট করার জন্য। তো ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর উপরের ডান দিকে যে 3 ডট আইকনটা শো হচ্ছে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর এখানে 3 নম্বরে একটা অপশন শো হচ্ছে হিস্টোরি বলে, তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু গুগল ক্রোমে তুমি যত কিছু সার্চ করেছো সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে শো হবে। এগুলো তুমি যদি একটা একটা করে ডিলিট করতে চাও তাহলে এই যে পাশে যে ক্রস আইকনটা আসছে এর উপরে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু তুমি যেহেতু এখানে অনেকগুলো সার্চ করেছো, অনেক হিস্ট্রি এখানে সেভ করা আছে, তার জন্য তুমি যদি এইভাবে একটা একটা করে ডিলিট করো তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো তুমি যদি চাও যে তুমি এই সমস্ত হিস্ট্রিগুলো একসাথে ডিলিট করবে, তার জন্য একদম উপরে বাঁ দিকে দেখো একটা অপশন শো হচ্ছে ডিলিট ব্রাউজিং ডাটা। তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। উপরে দেখো লেখা আছে ডিলিট ব্রাউজিং ডাটা। এখানে অনেকগুলো অপশন শো হচ্ছে যেগুলো তুমি ডিলিট করতে চাও, সেগুলো দেখো টিক করা আছে। তুমি যদি চাও যে এখান থেকে কোনো কিছু ডিলিট করবে না বা ডিলিট করতে চাও সেগুলোকে তুমি টিক করতে পারো। যেমন এখানে একটা অপশন শো হচ্ছে সেভ পাসওয়ার্ড বলে, এটাকে কিন্তু আনটিক করা আছে। তো এটাকে যদি তুমি টিক করে দাও তাহলে কিন্তু তুমি গুগল ক্রোমে যত কিছু পাসওয়ার্ড তুমি সেভ করে রেখেছো সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে। তো তুমি যদি চাও যে সেগুলো ডিলিট করবে না, তার জন্য এই সেভ পাসওয়ার্ডটাকে আনটিক করে দিতে পারো, আর বাকিগুলোকে টিক করে দিলেও কোনো অসুবিধা নেই। আর তুমি যদি চাও সেগুলো কাস্টমাইজ করতে পারো। তো আমি যেহেতু এখানে চাই যে আমার সেভ পাসওয়ার্ড বাদে আর সবগুলো ডিলিট হয়ে যাক, তোমরা কি করবে উপরে দেখো একটা অপশন লেখা আছে অল টাইম বলে, তার পাশে দেখো একটা অ্যারো চিহ্ন আছে। তো সিম্পলি তোমরা এর উপরে আবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন শো হবে। ফার্স্টে লেখা আছে লাস্ট 15 মিনিট, লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইক, আর একদম লাস্ট অল টাইম। মানে এখানে যদি তুমি প্রথমটাকে সিলেক্ট করো লাস্ট 15 মিনিট, তাহলে তুমি এখন থেকে 15 মিনিট আগে যত কিছু হিস্ট্রি তুমি সার্চ করেছো সেগুলো ডিলিট হয়ে যাবে। আর লাস্ট আওয়ার এখানে লাস্ট 1 ঘন্টা আগে, ঠিক সেরকম লাস্ট 24 আওয়ার্স মানে 24 ঘন্টার মধ্যে যা তুমি সার্চ করেছো সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আর একদম লাস্ট যেটা আছে অল টাইম, এটাকে যদি তুমি সেট করে রাখো তাহলে কিন্তু তুমি এতদিন যা হিস্ট্রি তুমি এখানে সেভ করা আছে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে চাইছি যে আমার সমস্ত হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাক, তার জন্য আমি এখানে অল টাইমে সিলেক্ট করছি। তারপর একদম নিচে জায়গায় একটা অপশন শো হচ্ছে ডিলিট ডাটা বলে। তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর দেখো তোমার কিন্তু এখানে অপশন দিচ্ছে, তোমার অনেকে নাও দিতে পারে আবার অনেকে দিতেও পারে। তো যেহেতু আমি সবগুলো চাইছি ডিলিট করতে, তার জন্য আমি ডিলিট অপশনের উপরে ক্লিক করব। তারপর দেখো ডিলিট ব্রাউজিং ডাটা এখানে লোড নিচ্ছে, মানে এখানে বলছে প্লিজ ওয়েট। তো একটু ওয়েট করে নেওয়া যাক। তো দেখো আমার কিন্তু গুগল ক্রোমের সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। তো সিম্পলি আমি উপরের ডান দিকে যে ক্রস আইকনটা আসছে আমি এর উপরে ক্লিক করছি। এটা তো তোমার গুগল ক্রোমের হিস্ট্রিগুলো তুমি ডিলিট করে ফেললে, কিন্তু তুমি গুগলের হিস্ট্রিগুলো কিভাবে ডিলিট করবে তার জন্য সিম্পলি তুমি তোমার আবার গুগল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর একদম লাস্ট নিচের ডান দিকে যে মোর বলে যে অপশনটা আসছে 3 ডট দিয়ে, এর উপরে আবার ক্লিক করবে। তারপর ফার্স্ট যে অপশনটা আসছে যে সার্চ হিস্ট্রি, সিম্পলি তোমরা এর উপরে আবার ক্লিক করবে। তারপর কিন্তু এখানে তোমার গুগলের সমস্ত হিস্ট্রিগুলো কিন্তু শো হবে, যে এখানে আমি যত কিছু সার্চ করেছি আজকে বা এতদিন সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে শো হবে। তুমি যদি চাও যে তুমি একটা একটা করে ডিলিট করবে সেটাও তুমি করতে পারো, ঠিক গুগল ক্রোমের মতো। জাস্ট এই ক্রস আইকনের উপরে ক্লিক করলেই কিন্তু তোমার ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানেও কিন্তু তোমার অনেকটা টাইম লাগবে যে একটা একটা করে যদি তুমি ডিলিট করতে থাকো, যেহেতু আমার এখানে অনেক হিস্ট্রি সেভ করা আছে তার জন্য। তো এখানে সবগুলো হিস্ট্রি একসাথে ডিলিট করার জন্য ডিলিট ব্রিজ অপশনটা এসছে, এর উপরে ক্লিক করবে। এখানেও কিন্তু তোমার অনেকগুলো অপশন শো হবে ডিলিট টুডে, ডিলিট কাস্টম রেঞ্জ, ডিলিট অল টাইম আর অটো ডিলিট। তো আমি এখানে কখনো সাজেস্ট করবো না যে অটো ডিলিটটা করার জন্য। এখানে তুমি তোমার মতো সেট করে দেবে
যে তুমি আজকেটা ডিলিট করতে চাও, বা তুমি একটা ডেট থেকে একটা ডেট পর্যন্ত ডিলিট করতে চাও। আর যদি তুমি চাও যে এখানে সবকিছু হিস্ট্রি তুমি ডিলিট করবে, তার জন্য ডিলিট অল টাইম বলে যে অপশনটা আসছে, সিম্পলি তোমরা এর উপরে ক্লিক করবে। তারপর ঠিক তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। একদম ফার্স্ট দেখো লেখা আছে চুজ অ্যাক্টিভিটি টু ডিলিট, মানে এখানে তোমাকে চুজ করতে বলছে তুমি কোন কোন অ্যাক্টিভিটিগুলোকে ডিলিট করবে। যেমন দেখো ফার্স্ট যেটা আছে টিকমার্ক করা, যে ডিসকভার। সেকেন্ড যে নাম্বারটা আছে যে ইমেজ সার্চ, আর নিচে যে সার্চ, মানে তুমি এখানে যে সার্চ হিস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সিম্পলি তুমি চাও এই সবগুলোকে টিকমার্ক করতে পারো, বা তুমি চাও যে ইমেজ সার্চগুলোকে রাখতে, তাও রাখতে পারো। তুমি চাও যে তুমি এই গুগলে তুমি যেগুলো সার্চ করেছিলে সেগুলো বাদে আর বাকিগুলো সব ডিলিট হয়ে যাক, তার জন্য তুমি এটাকে আনটেকও করতে পারো। বাট আমি এখানে চাচ্ছি যে আমার গুগলের সমস্ত হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাক, তার জন্য এটাকেও আমি টিকমার্ক করে দিচ্ছি। তারপর একদম নিচে যে নেক্সট বলে যে অপশনটা শো হচ্ছে, সিম্পলি তোমরা এর উপরে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক আবারও এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখো প্রথমে লেখা আছে কনফার্ম ইউ উইল্ড লাইক টু ডিলিট টু ফলোইং অ্যাক্টিভিটি, মানে এখানে তোমাকে কনফার্ম করতে বলছে যে তুমি কি আবারও শিওর যে তুমি এগুলোকে ডিলিট করবে। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে একদম নিচে যে ডিলিট বলে যে অপশনটা আসছে, সিম্পলি তোমরা এর উপরে ক্লিক করবে। তারপর একটা লোড নেবে। তো দেখো আমার কিন্তু উপরে লেখা চলে এসছে যে ডিলিশন কমপ্লিট। তারপরে একদম নিচে যে গট ইট বলে অপশনটা শো হচ্ছে, এর উপরে আবার ক্লিক করবে। তো দেখো আমার কিন্তু এখানে সমস্ত সার্চ হিস্ট্রিগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি তুমি বুঝতে পারলে তুমি তোমার মোবাইলের গুগল বা গুগল ক্রোমের সার্চ হিস্ট্রিগুলোকে একসাথে খুব সহজে ডিলিট কীভাবে করবে। তো ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবারও পরের নতুন একটা ভিডিও নিয়ে।